millions of LGBTQ people. সমকামিতা LGBT soldiers. ফেসবুকে সমকামী যৌন সমকামিতার বিরুদ্ধে Story of LGBTQ. এলজিবিটিকিউ কি? এটি সম্পর্কে ইসলাম কি বলে? বাংলাদেশে আইনে এলজিবিটিকিউ এর শাস্তি কি? এটিকে কেন সামাজিক ব্যাধি হিসেবে দেখা হয়? ইসলামী জীবন শিক্ষা অনুযায়ী আমাদের সকলকেই এ বিষয়ে জানা দরকার। আর আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। এলজিবিটিকিউ কি? প্রথমেই জেনে নেওয়া যাক এলজিবিটিকিউ কি, এই শব্দটি দ্বারা কি বোঝানো হয়। এলজিবিটিকিউ, এখানে এল দ্বারা লেসবিয়ান, জি দ্বারা গে, বি দ্বারা বাইসেক্সুয়াল, টি দ্বারা ট্রান্সজেন্ডার এবং কিউ দ্বারা বোঝানো কুইয়ার। এগুলা সমষ্টি হচ্ছে এলজিবিটিকিউ। এই পরিচয়গুলা লিঙ্গ বৈচিত্র্যের সাথে সম্পর্কিত। পশ্চিমা দেশগুলোতে এ নিয়ে অনেক স্বীকৃতি ও স্বাধীনতা থাকলেও আমাদের ইসলামী সংস্কৃতিতে এগুলো সম্পূর্ণ হারাম। চলুন এবার জেনে নেওয়া যাক ইসলাম এ সম্পর্কে কি বলে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এলজিবিটিকিউ সম্পর্ককে সম্পূর্ণভাবে হারাম বলেছেন। পবিত্র কুরআন ও হাদিসে এ সম্পর্কে সম্পূর্ণ হারাম বলে ঘোষণা করা হয়েছে। লূত আলাইহিসসালামের কওমের কথা নিশ্চয় সবার মনে আছে, যাদের ওপর আল্লাহ তাআলা কঠিন আযাব দিয়েছিল, কারণ তারা সমকামিতার মতো পাপাচারে লিপ্ত হয়েছিল। কুরআনে সূরা আল আরাফে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমলিঙ্গের সম্পর্ক তৈরি করে সে আল্লাহর নিয়মের বিরুদ্ধে এবং এটি আল্লাহর পক্ষ হইতে চরম শাস্তির কারণ হইতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এ ধরনের কাজকে অত্যন্ত ঘৃণিত একটি কাজ হিসেবে বলা হয়েছে। এ সম্পর্কে কোরআনে বেশ কিছু আয়াত বর্ণিত হয়েছে। সূরা আল আরাফ, সূরা আল হুর, সূরা আনকাবুত, এসব সূরায় হযরত লূত আলাইহিস সালামের কওমের কথা সরাসরি বর্ণনা করা হয়েছে। লূত আলাইহিস সালামের কওম সমকামিতার মতো একটি ঘৃণিত কাজে জড়িয়ে পড়ে। তারা আল্লাহ তাআলার সৃষ্টির নিয়ম ভঙ্গ করেন। আল্লাহ তাআলা তাদের এ পাপের শাস্তি প্রদান করেন। পুরা কওমকেই আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা কুরআনে বারবার শিক্ষা নেওয়ার কথা বলেছেন। হাদিস অনুযায়ী এলজিবিটিকিউ সম্পর্কিত ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমলিঙ্গের সম্পর্ককে অত্যন্ত ঘৃণিত এবং অত্যন্ত বড় এক ধরনের পাপ বলে গণ্য করেছেন। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কওমে লূতের মতো পাপাচারে লিপ্ত হয় তাকে হত্যা করা। তিরমিজি শরীফের হাদিস শরীফে। ইসলামের দৃষ্টিতে এই ধরনের কাজের কোনো বৈধতা নেই এবং এটি অনেক বড় ধরনের শাস্তির একটি কাজ। প্রাকৃতিক নিয়ম ও মানব সৃষ্টির লক্ষ্য কি? চলুন এ বিষয়ে একটু ধারণা নেওয়া যাক। ইসলামে বিবাহর মূল কারণ হচ্ছে পরিবার গঠন করা, সন্তান সন্ততি জন্ম দেওয়া। এটি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পুরুষ ও মহিলাকে সৃষ্টি করে একে অপরের প্রতি আকর্ষিত করেছেন এবং এর মধ্যে সৃষ্টিগত শৃঙ্খলা রয়েছে। সমলিঙ্গের এই সম্পর্ক এই শৃঙ্খলাকে ভঙ্গ করে এবং পরিবার এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাংলাদেশে এলজিবিটিকিউ সম্পর্কিত আইনগুলা কি? চলুন এবার এই আইন বিষয়েও কিছু আলোচনা করা যাক। বাংলাদেশে এলজিবিটিকিউ সম্পূর্ণ আইনগতভাবে নিষিদ্ধ। দণ্ডবিধির ৩৭৭ ধারায় সমলিঙ্গের শারীরিক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এর শাস্তি কারাবাস অথবা জরিমানা হতে পারে। বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তাই এখানে ইসলামী আদর্শের প্রভাব রয়েছে। এ কারণে এলজিবিটিকিউ সম্পর্কে কঠোর আইন করা হয়েছে।